বন্ধুরা, ফ্ললেস মেকআপ কে না পছন্দ করে, কিন্তু মেকআপ করতে করতে সেটা যদি মেড-আপ হয়ে যায় তাহলে পরে কারোরই ভালো লাগে না। সেই জন্য মেকআপটাকে সেট করতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইনসাইডের মেকআপ ফিক্সার স্প্রে। এটা একটা সেটিং স্প্রে। মেকআপের পরে এবং মেকআপ করার আগে বিভিন্ন সময় এটাকে লাগিয়ে মেকআপটাকে সেট করা যায়, যাতে করে মেকআপটা লং লাস্টিং হয়। তখন মুখটা আর কেকি দেখায় না, অক্সিডাইজ হয় না এবং মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়সিস কর্নার। ফ্রেন্ডস, আজকে কথা বলবো আমরা ইনসাইড এর একটা মেকআপ ফিক্সার নিয়ে। এই মেকআপ ফিক্সারটা কেমন, এটা কতটা কার্যকরী, কতক্ষণ থাকে, এর দাম কি, এর সম্পর্কিত সমস্ত বিস্তারিত নিয়ে আজকের রিভিউ। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীকালে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটার এবার ডিটেলসটা শুরু করা যাক। দেখুন, এটা একটা মেকআপ ফিক্সার স্প্রে ইনসাইড কসমেটিক্সের। এটার আউটার প্যাকেজিংটা এরকম। এটা হয়তো অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমি এটা নায়কা থেকে নিয়েছি। নায়কাতে প্রোডাক্টের একটা মানে অরিজিনাল প্রোডাক্ট পাবো, অথেন্টিক প্রোডাক্ট পাবো, এরকম একটা সম্ভাবনা থাকে। সেই জন্য নায়কাটাই আমি বেশি প্রেফার করি। তবে এর মানে এটা নয় যে অন্যান্য জায়গাতে প্রোডাক্ট খারাপ থাকবে, আপনারা চেক করে নেবেন। এবারে এইটা দেখুন, এটার কোয়ান্টিটি কত আর দাম কত। এখানে এটা দেওয়া আছে যে এটা 75 ml একটা প্রোডাক্ট। এর দাম হচ্ছে 210 টাকা আর এর সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স। তো অনেক দিন পর্যন্ত এই ফিক্সারটা থাকে। আর এই 75 ml অনেক দিন পর্যন্ত চলবে, তার মানে রয়ে বসে এটা খরচ করা যাবে। যারা ডেইলি মেকআপ করে না তারাও এটা নিতে পারে। এটা অনেক দিন পর্যন্ত থাকবে, কাজে লেগে যাবে। দেখুন এখানে এটা কি বলছে, যে এটা মেকআপটা, এই যে প্রোডাক্টটা আছে এটার পারপাসই হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করা, মেকআপটা যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকে, ফেড না হয়। আমরা যে লিপস্টিক লাগাই, আইলাইনার লাগাই, ফাউন্ডেশন লাগাই, মেকআপে যা যা কিছু লাগাই, প্রত্যেকটা জিনিস যাতে সহজে স্মাজ না হয় এবং অনেকক্ষণ পর্যন্ত যাতে টিকে থাকে, সেই জন্য এটা মেকআপের পরে অ্যাপ্লাই করতে হয়। কেউ ফাউন্ডেশন লাগানোর আগেও এটা অ্যাপ্লাই করতে পারে। এবারে এটা কখন কিভাবে লাগাতে হবে, যখন মেকআপটা হয়ে যাবে তারপরে ফেস থেকে 10 ইঞ্চি দূর থেকে এটাকে স্প্রে করতে হবে। এবং এটা আমাদের ফেসে চোখে কোনোভাবেই লাগানো যাবে না। সেই জন্য চোখের জায়গাটাতে হাত আড়াল দিয়ে তার ওপরে এটাকে স্প্রে করতে হবে। এটা বাচ্চাদের কন্ট্যাক্টে যেন না যায়, এটা সব সময় সানলাইট থেকে দূরে রাখতে হবে এবং কুল ড্রাই এরিয়াতে এটাকে স্টোর করতে হবে। এটা যখন অ্যাপ্লাই করবেন তখন পুরো মেকআপ হয়ে যাওয়ার পরে পুরো মুখে ভালোভাবে স্প্রে করে নিতে হবে, তবে 10 ইঞ্চি দূর থেকে। এইবার এটাকে খুলে দেখাই এই প্রোডাক্টটা কেমন। এখানে দেখুন ওপেন লেখা আছে, এই জায়গাটা দিয়ে খুলতে হবে। এই প্যাকেজিংটা তো ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এটা আমার আগেও কয়েকবার অ্যাপ্লাই করা হয়ে গেছে এটা। তো এই যে দেখুন, এটা এই প্রোডাক্টটা, এই যে ফিক্সারটা, এটা এই লিডটা এটা খুলে নিতে হবে আর খুব ভালোভাবে এইভাবে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে মোটামুটি ফেস থেকে 10 ইঞ্চি দূর থেকে জাস্ট এইভাবে ধরে নিয়ে এটাকে এরকম স্প্রে করতে হবে। এই যে এইভাবে স্প্রে করে নিলেই এটা হয়ে যাবে। এটা অনেকে ফাউন্ডেশন লাগানোর আগেও স্প্রে করে, তখনও একবার চাইলে স্প্রে করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও এবং মেকআপ ফিক্সার নিয়ে যাবতীয় তথ্য। এটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।